আমরা এখন চলে এসেছি গুপ্তিপাড়ায়। এই গুপ্তিপাড়ায় একটি বিখ্যাত মিষ্টি আছে, যেটাকে বলা হয় এই বাংলার সবচেয়ে প্রাচীনতম মিষ্টিটা যে দোকানে সবচেয়ে বিখ্যাত সেটা হলো এই ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে আমি এসেছি আজকে। তো দোকানের যারা মালিক আছেন তাদের সাথে কথা বলবো, জানবো গুপ্তিপাড়া এই জনপদের ইতিহাস, দোকানের ইতিহাস, কত বছরের পুরানো দোকান এবং গুফো সন্দেশের স্পেশালিটি কি। দাদার নাম কি? আমার নাম তারক নাগ। 260 বছরের দোকান। 260 বছর, তাও দাদা অ্যাপ্রক্সিমেট। পুরুষ। দাদাকে নিয়ে 8 পুরুষ। বুঝতে পারছেন কত পুরানো এই দোকান। গুপ্তিপাড়া এই নামটা এখানে কেন একটু বলবেন? গুপ্তিপাড়া নামের কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা প্রথমের নাম ছিল গঙ্গার তীরবর্তী পশ্চিম তীরে। আমাদের স্বাস্থ্যকাররা বলতেন যে বারাণসী সম, অর্থাৎ তখন আমাদের নাম ছিল গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনের সংস্কার হয়েছে গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার গুফো সন্দেশ হাতে নিয়ে গুফো সন্দেশটা একবার দেখে নিন। গুফো সন্দেশ একদম জোড়ায় জোড়ায় মন্ডার মতো তৈরি হয়। গুফো সন্দেশ হলো বাংলার প্রাচীনতম সন্দেশ এবং গুপ্তিপাড়ার স্পেশালিটি বাংলার ঐতিহ্যের সাথে জড়িত এই সন্দেশ। এর তৈরির পাকটা শুনলাম যে গুফো সন্দেশ আর মন্ডার ডিফারেন্স হলো মন্ডা অনেকটা দানাদার এবং ওতে মিষ্টি অনেক বেশি দেওয়া হয়, আর এতে মিষ্টি সেই হিসাবে অনেক কম দেওয়া হয় এবং এটা অনেক মিহি ছানা থেকে তৈরি হয়। ছানাটা অনেক মিহি করে তারপর তৈরি হয়। তো এই সন্দেশটা আর কথা না বাড়িয়ে খেয়ে দেখবো। এটার মধ্যে একটা সুন্দর এলাচের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রাচীনকালে খাওয়ার মধ্যে তো কোনো রকম এসেন্স দেওয়া হতো না, তখন এলাচ, দারচিনি, লবঙ্গ এইসবই এসেন্স। তো সেই এলাচের একটা সুন্দর মিষ্টি গন্ধ এর থেকে পাওয়া যাচ্ছে। মিষ্টিটা একটু কম লাগছে, খুব বেশি কম নয়, কিন্তু মন্ডার থেকে একটু কম লাগছে। আর মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, যেহেতু এটা একটু মিহি ছানা থেকে তৈরি হয়, দাদা বললেন ঠিক সেই রকমই সুন্দর খেতে। আপনারা গুপ্তিপাড়া আসলে অবশ্যই এই গুফো সন্দেশ খাবেন এবং প্যাক করে বাড়ি নিয়ে যাবেন। গুফো সন্দেশ বাংলার ঐতিহ্য, বাংলার ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদেরই। গুপ্তিপাড়া স্টেশন থেকে ওই প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে যাব, সীতারাম ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। তখন দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না।